বাজেট এমপিপি দুনিয়াতে সেলের দিক থেকে টপ হচ্ছে আর্টিকা। আর এর প্রিমিয়াম ভার্সন হলো এক্সেল 6। আর এই রাজাকে সিংহাসনচ্যুত করতে কিয়া উঠে পড়ে লেগেছে আর আমাদের জন্য নিয়ে এসে ক্যারেন্সের প্রিমিয়ার একটা ভার্সন ক্লাভিস। এখন প্রশ্ন হচ্ছে হাউ গুড ইট ইজ। ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, সেফটি, এই সব কিছুর বিচারে আপনি কি এটা নিতে পারেন? এক্সেল 6 এর থেকে কি এটা ভালো? অ্যান্ড অন আ সিরিয়াস নোট, এটাকে কি ইনোভা কিলার বলা যেতে পারে? লেটস ডিসকাস ইট। This is the key of this beautiful Kia Carens Clavis, and এই কিটা বেশ কমন। কিয়ার সমস্ত রেঞ্জে মোটামুটি এই কমন কিটা আপনি পেয়ে যাবেন হোয়াট এভার। তো ক্লাভিসে 7টা ভেরিয়েন্ট আছে। তো সেই 7টা ভেরিয়েন্টের মধ্যে টপ ভেরিয়েন্টের জাস্ট নিচের ভেরিয়েন্টে নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। অ্যান্ড আমাদের কাছে আজকে রয়েছে ক্লাভিস HTX MT ডিজেল। আর এই কালারটা হচ্ছে আইভরি সিলভার গ্লসি, দেখতে বেশ বেশ সুন্দর লাগছে। ফার্স্ট অফ অল ইঞ্জিন অপশনগুলো আমাদের সঙ্গে শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি এই গাড়িটা 1.5 লিটারের সিআরডিআই ভিজিটি ডিজেল ইঞ্জিন। এখানে আপনি 4000 আরপিএম এ 116 পিএস এর ম্যাক্সিমাম পাওয়ার পাবেন, অ্যান্ড 1500 থেকে 2750 আরপিএম এর মধ্যে 250 নিউটন মিটার পিক টর্কটা পেয়ে যাবেন। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন, এবং এখান থেকে অন অ্যান অ্যাভারেজ 20+ আপনি এক্সপেক্ট করে চলতেই পারেন। অ্যান্ড পেট্রোলে দুটো ভেরিয়েন্ট পাবেন ইঞ্জিনে। একটা স্মার্ট স্ট্রিম 1.5 লিটারের ইঞ্জিন পাবেন, নর্মাল ইঞ্জিন ওটা, 115 পিএস এর ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড 143.8 নিউটন মিটার পিক টর্ক পেয়ে যাবেন। আরেকটা পাবেন 1.5 লিটারের টার্বো জিডিআই পেট্রোল, সেক্ষেত্রে 160 পিএস এর ম্যাক্সিমাম পাওয়ারটা পাবেন অ্যান্ড 253 নিউটন মিটার পিক টর্কটা আপনারা পেয়ে যাবেন। তো গাড়িটা যদি ফ্রন্টটা আমরা খেয়াল করি, দেন এই ফ্রন্টের ডিজাইনটা ভীষণ রিফ্রেশিং একটা ডিজাইন যদি কম্পেয়ার করা যায় কারেন্সের সাথে। তো এখানে কিয়া ডিজিটাল টাইগার ফেস পাবেন, তার সঙ্গে ডায়মন্ড ফিনিশ ডেকোরটা পেয়ে যাবেন, যেটা আপনার অ্যাটেনশন ড্র করবেই করবে। তার সঙ্গে স্টার ম্যাপ এলইডি ডিএলএস পেয়েছেন উইথ ইন্টিগ্রেটেড টার্ন সিগন্যালস উইথ আইস কিউব এলইডি হেডল্যাম্প, এবং এটা অটোমেটিক একটা হেডল্যাম্প। এখানে কোনো ফগ ল্যাম্প আপনি কিন্তু পাবেন না। ফ্রন্টে যে স্কিড প্লেট সেটাতে স্টেইন ক্রোম ফিনিশ রয়েছে, এবং ফ্রন্টে আপনারা 4টে পার্কিং সেন্সার পেয়ে যাবেন। এখানে পার্কিং সেন্সারগুলো আমরা দেখতে পাবেন, পরপর 4টে পার্কিং সেন্সার রয়েছে। তো বেশ মডার্ন স্লিক ডিজাইনটা এবং ওভারঅল যে লুকস গাড়িটার, সেটা কিন্তু ভীষণ ভীষণ রিফ্রেশিং যদি আমি কম্পেয়ার করি ক্যারেন্সের সাথে। অ্যান্ড সাইডে চলে এলে, দিস দ্য সাইড প্রোফাইল অফ দিস বিউটিফুল ক্লাভিস। তো এখানে সাইড মোল্ডিং পেয়েছেন ব্ল্যাক কালারের, অ্যান্ড এখানে সিলভার কালারের বেল্ট কার্নিশটাও পেয়ে যাচ্ছেন। টায়ারের কথা বলে, এখানে আপনি 17 ইঞ্চের ক্রিস্টাল কাট ডুয়েল টোন অ্যালয়টা পেয়েছেন, দেখতে বেশ বেশ সুন্দর লাগছে। তবে এর যে স্পেয়ার টায়ারটা সেটা কিন্তু 1 ইঞ্চ সাইজে ছোট হবে। অ্যান্ড এখানেতে নিচে তো ব্ল্যাক মোল্ডিংটা পেয়ে যাচ্ছেন, একটা প্রপার প্রপার সাবস্টেন্সিয়াল স্টান্স কিন্তু এই গাড়িটা প্রোভাইড করে। অ্যান্ড সাইড প্রোফাইলটা গাড়িটা কিন্তু ভীষণই সুন্দর। অ্যান্ড ওপরে রুফ রেল পেয়ে যাবেন, বডি কালার রুফ রেল রয়েছে, তার সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন। উইন্ডো এরিয়াটা কিন্তু বেশ বড়, অ্যান্ড রেয়ারের থার্ড রো প্যাসেঞ্জারের জন্য যে উইন্ডো গ্লাস এরিয়া রয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর। এবং এখানে একটা মজার জিনিস বলে দিই, এখানে যত কটা উইন্ডো পাচ্ছেন, এই প্রত্যেকটা উইন্ডো কিন্তু ইউভি কাট। তার মানে একটা এক্সট্রা প্রোটেকশন আপনি কিন্তু পেয়ে যাবেন ভেতরে বসে থাকতে থাকতেই। অ্যান্ড দিস দ্য বিউটিফুল রেয়ার লুক। এই রেয়ারের লুকটা কিন্তু বেস্ট মিক্স আপ, মানে কিছুটা সনেটের লুকস পাবেন, কিছুটা সেলটসের কম্বিনেশন আপনি এখানে পাবেন। অ্যান্ড রেয়ারও কিন্তু আপনি স্টার ম্যাপ এলইডি কানেক্টেড টেল ল্যাম্প পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে কিন্তু রেয়ারের 4টে পার্কিং সেন্সার রয়েছে আগেন, যেটা আপনি নিচে দেখতে পাবেন। অ্যান্ড এখানেও কিন্তু 10 ক্রোম ফিনিশের স্কিড প্লেটটা দেখতে পেয়েছেন। অ্যান্ড এখানে ক্যারেন্সের ব্যান্ডিং রয়েছে, কিয়ার ব্যান্ডিং রয়েছে, ডিফগার রয়েছে, ওয়াইপার রয়েছে, হাই মাউন্টেড স্টপ ল্যাম্প পাবেন, এবং উপরে সার্ফিং অ্যান্টেনাটাও পেয়ে যাবেন। অ্যান্ড যদি এর বুট স্পেসের কথা বলি, দেন দিস দ্য বুট স্পেস, এটা কোনো অটোমেটিক না। তো এই একটা জায়গা আপনি পেয়ে যাবেন। ছোট দুটো ট্রলি কিন্তু এখানে আরামসে চলে আসতে পারে, এবং আপনার যদি আরো স্পেসের প্রয়োজন হয়, জাস্ট সিটটাকে আপনি টাম্বল করে দিন, দেন এতটা কিন্তু আপনি এখানে স্টোরেজ প্লেসটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটাকে তোলাটাও বেশ সহজ, জাস্ট টেনে দিলে কিন্তু এটা আবার চলে আসছে। সো বেশ ভালো জিনিস। অ্যান্ড এখানে আপনি হুক পেয়ে যাবেন, এখানে লাইট পেয়ে যাবেন, এবং তার সাথে হুকটাও পেয়ে যাবেন। এখানে পাংচার রিপেয়ারিং কিটটা পেয়ে যাবেন। অ্যান্ড স্পেয়ার টায়ারটাকে দেখতে গেলে, এটাকে জাস্ট ঘোরাতে হবে, 1 টাকার কয়েন দিয়ে ঘোরালে স্পেয়ার টায়ারটা কিন্তু নিচেতে পড়ে যাবে। তো এটা একটা বেশ ভালো জিনিস। এই বুট স্পেসটা কিন্তু খুব একটা কম না। 7 সিট ভেরিয়েন্টে যতগুলো গাড়ি রয়েছে তার মধ্যে কিন্তু এই বুট স্পেসটা যথেষ্ট ভালো আমি বলতেই পারি। অ্যান্ড এটাকে নামাতে গেলে ম্যানুয়ালি কিন্তু আপনাকে নামাতে হবে। সো এই অ্যাঙ্গেল থেকে হচ্ছে এই গাড়িটা এরকম লুক। তো গাড়িটার ভেতরে যাওয়ার জন্য এখানে রিকুইজিট সেন্সার রয়েছে। অ্যান্ড দিস দ্য
বিউটিফুল ইন্টেরিয়ার, কিছুটা আপনার সিরসের কথা মনে পড়বে এই পেপার পেপার টাইপের মেটেরিয়ালসটার জন্য। আদারওয়াইজ কিন্তু ইটস লুকিং রিয়েলি নাইস, বেশ আপমার্কেট ফিল কিন্তু আপনি পেয়ে যাবেন। এই ইন্টেরিয়রটা ট্রাইটোন নেভি অ্যান্ড বেজ টোন কালার কম্বিনেশনের উপর বেস করা, ডুয়েল টোন কালার। অ্যান্ড যদি আমি বলি দেন এখানে সফট টাচ মেটেরিয়ালস পাবেন, এখানে সফট টাচ হার্ড প্লাস্টিক, খুব একটা কোয়ালিটি খারাপ আপনার ফিল হবে না। অ্যান্ড এখানে আগেন সিলভার লাইনিং পেয়ে যাচ্ছেন, এখানে ভীষণ সুন্দর একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছেন। টপ ভেরিয়েন্ট হলে এখানে বোসের মিউজিক সিস্টেম পেতেন, কিন্তু এখানে সেটা নেই। এখানে ওয়ান টাচ উইন্ডো কন্ট্রোলের জন্য, ওয়ারভিএম কন্ট্রোলের জন্য জিনিসগুলো এখানে রয়েছে। অ্যান্ড এখানে বোতল রাখার জন্য, সাদা রাখার জন্য জায়গাটাও কিন্তু রয়েছে। অ্যান্ড সিটটার মধ্যে ফ্রন্ট দুটো সিটের মধ্যে কিন্তু ভেন্টিলেশনের অপশন রয়েছে। অ্যান্ড এটা ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল সিট, আপনি এটাকে রিক্লাইন করতে পারবেন, হাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ম্যানুয়ালি, ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল সিট না। অ্যান্ড এবার গাড়িটার ভেতরে যাই অ্যান্ড বাকি জিনিসগুলো ডিটেলসে দেখি আমরা। ওকে, শুরু করবো স্টিয়ারিংটা দেখে। অ্যান্ড এখানে আপনি ডাবল ডিকার ডুয়েল টোন স্টিয়ারিং হুইল পেয়ে যাবেন, এটা লেদার ইট র্যাপড একটা ব্যাপার। অ্যান্ড তার সঙ্গে এটা কিন্তু টেলিস্কোপিক দুটো অ্যাডজাস্টেবিলিটি অপশনই কিন্তু আপনি এই গাড়িটাতে পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু বেশ একটা ভালো টাচ। অ্যান্ড এখানে কন্ট্রোলগুলো পেয়ে যাচ্ছেন, তবে এই কন্ট্রোলটা একটু উল্টো দিকে, মানে ক্রুজ কন্ট্রোলগুলো সাধারণত এদিকে থাকে অ্যান্ড মোডগুলো সাধারণত এদিকে থাকে, এখানে একটুখানি উল্টো টাইপের ব্যাপার আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এখানে এখানে ওয়াইপার লাইট কন্ট্রোলের জন্য অপশনগুলো তো পেয়ে যাচ্ছেন। টপ মোড হলে গিয়ার লিভারটার উপর লেদার র্যাপ থাকতো, কিন্তু এখানে লেদার র্যাপ নেই। তো প্লাস্টিকের কোয়ালিটি বেশ ভালো, এখানে হার্ড প্লাস্টিক পাবেন বাট নচি ফিল হচ্ছে না। অ্যান্ড এই মেটেরিয়ালসটা তো নিঃসন্দেহে ভীষণ ভীষণ আই ক্যাচি। অ্যান্ড এসি ভেন্টগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে স্লাইডেবল রয়েছে, অন অফ করার জন্য এখানে গ্লভ বক্স পাবেন, বেশ ডিপ, স্পেস খুব একটা কম না এখানে। অ্যান্ড তার সঙ্গে এখানে 64 কালার অ্যাম্বিয়েন্ট লাইটিংটা পেয়ে যাবেন। সেন্ট্রাল আর্ম রেস্টটাও এটা কিন্তু স্লাইডেবল না। অ্যান্ড এর নিচে স্টোরেজ স্পেস রয়েছে, বেশ সুন্দর এই জায়গাটা, নিজের মতো করে এটাকে আপনি সাজাতে পারেন আর কি। আর এখানে কাপ হোল্ডার রয়েছে, অ্যান্ড কাপ হোল্ডারের মধ্যে এই জায়গাটাতে কিন্তু কুলেন ফিচারটাও রয়ে গেছে। অ্যান্ড এই এরিয়াটা বেশ দেখতে সুন্দর। এখানে কন্ট্রোলগুলো রয়েছে পার্কিংয়ের জন্য, 360 ক্যামেরার জন্য, এখানে ইউএসবি টাইপ এ টাইপ সি রয়েছে, এখানে 12 ভোল্ট চার্জিং সকেট রয়েছে, ওয়্যারলেস চার্জিং এর জায়গাটা রয়েছে। সো নিটলি অর্গানাইজড করা এই জায়গাটা। অ্যান্ড এদিকটাতে সানভাইজার পেয়ে যাবেন উইথ ভ্যানিটি মিরার, নো লাইট। এদিকটাতে শুধুমাত্র টিকিট হোল্ডার অ্যান্ড সানভাইজার পেয়ে যাচ্ছেন। এখানে সানগ্লাস হোল্ডার পেয়ে যাচ্ছেন, এখানে লাইট পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখানে শুধুমাত্র এই সানরুফটা আপনি পাবেন, টপ ভেরিয়েন্ট হলে প্যানোরামিক পেন সানরুফটা পাচ্ছিলেন, কিন্তু যেহেতু এটা টপ ভেরিয়েন্টের নিচের ভেরিয়েন্ট, তো জাস্ট এখানে একটা ছোট সানরুফ পেয়ে যাবেন। এই জায়গাতে অটো IR VM পেয়ে যাবেন উইথ কিয়া কানেক্ট, তার সঙ্গে স্মার্ট ড্যাশ ক্যাম রয়েছে উইথ ডুয়েল ক্যামেরা। এটা কিন্তু মোবাইলে অ্যাপের থ্রু দিয়ে আপনাকে হ্যান্ডেল করতে হবে, এখানে অ্যাডাসটা কিন্তু আপনি পাচ্ছেন না, টপ ভেরিয়েন্টে অ্যাডাসটা পাবেন। অ্যান্ড ইনপুটেন্ট সিস্টেম আর ডিসপ্লের কথা যদি বলি, দেন আমাকে গাড়িটাকে করতে হবে অন দিস দ্য ডিসপ্লে অ্যান্ড ইনফোটেইনমেন্ট সিস্টেম। তো এখানে আপনি 12.25 ইঞ্চের এইচডি টাচ স্ক্রিন নেভিগেশন পেয়ে যাবেন, অ্যান্ড তার সঙ্গে এখানে 12.25 ইঞ্চের এইচডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও পেয়ে যাচ্ছেন, এবং এখানে ইনফরমেশনগুলো যথেষ্ট পেয়ে যাবেন। তো ইনফরমেশনগুলো দেখার জন্য এইগুলোকে আপনাকে প্রেস করে করে যেতে হবে। তো এই একটা ব্যাপার, টায়ার প্রেশার মনিটর আপনি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে 360 ক্যামেরাটার কথা যদি আমি বলি, দেন দিস দ্য 360 ক্যামেরার কোয়ালিটি খুব একটা খারাপ না, হ্যাপটিক টাইল লাইন্স পেয়ে যাচ্ছেন, ভিজিবিলিটিটা কিন্তু বেশ ভালো। অ্যান্ড টাচ স্ক্রিনের কথা যদি আমি বলি, দেন ওকে, বেশ ফ্ললেসলি এটা কাজ করছে, রেসপন্স কিন্তু বেশ সুন্দর, একটা ক্রিসপ ইমেজ এটা প্রডিউস করছে, স্যাটিসফাইং একটা ব্যাপার রয়ে গেছে। অ্যান্ড এই জায়গাটাতে আপনি টিউন করতে পারবেন, এখানটাতে ভলিউমগুলো কন্ট্রোল করতে পারবেন, তার সঙ্গে এসি ফ্লোটাকেও আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো অল টাচ স্ক্রিন হলেও এইখানে দুখানা আপনার ফিজিক্যাল কি রয়ে গেছে, এই একটা ব্যাপার, বেশ ছিমছাম, কিন্তু আগের থেকে অনেক বেশি মডার্ন লাগছে, এবং ভীষণ ভীষণ প্র্যাকটিক্যালিটির ব্যাপারটা রয়ে গেছে। এবং এই পোর্শনটা তো কিয়া লাইন আপে ভীষণ কমন হয়ে গেছে, আপ মার্কেট ফিল কিন্তু আপনি ডেফিনেটলি এই গাড়িটাতে ফ্রন্ট সিটে বসে পাবেন। তো দিস দ্য সেকেন্ড রো সিট অফ দিস কিয়া ক্লাভিস। অ্যান্ড এই সিটটা কিন্তু বেশ ইউনিক, কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর ফ্রন্টের মতোই। অ্যান্ড সিটটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এবং সিটটার মধ্যে অ্যাডজাস্টেবিলিটি অপশন রয়েছে, এটা থ্রু দিয়ে আপনি সেটা বুঝতে পারবেন। তো ভেতরে গিয়ে আরো ডিটেলসে কথা বলা যাক। তো এখানে সানসেট রয়েছে, এখানে একটা ধরার জায়গা রয়েছে, হুক রয়েছে, তবে এখানে কোনো লাইট নেই। আর এসি ভেন্টটা মাথার ওপরে রয়েছে, এখানে লাইট রয়েছে। ওকে, অ্যান্ড এই দিকটাতে চলে এলে এইটা কিন্তু আপনি খুলতে পারবেন। অ্যান্ড খুলে এখানে মোবাইল রাখতে পারবেন, কাপ রাখতে পারবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, সো সেটা করতে পারবেন। এখানে পকেট রয়েছে, আগেন এখানেও একটা পকেট রয়েছে।
অ্যান্ড এই দিকটাতে চলে এলে বস, এই দিকটা একটু ইউনিক। এখানে পকেট পাবেন, ওখানে এরকম একটা জিনিসের বদলে এখানে স্মার্ট পিওর এয়ার ভাইরাস প্রোটেকশন দেয় কিউ একটা সেন্সার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বেশ একটা ভালো আপমার্কেট ফিল কিন্তু আপনি এখানে বসে বসে পাবেন। এখানে এসিটাকে কন্ট্রোল করার জন্য পাবেন, অ্যান্ড দিস আর ডিসপ্লে ইন এয়ার, অ্যান্ড এখানে দুটো টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাবেন, ফোন রাখার জন্য জায়গাটা পেয়ে যাবেন। ওভারঅল যদি আমি স্পেসের কথা বলি, দেন এই সিটটাকে আমি ম্যাক্সিমাম পিছিয়ে রেখেছিলাম, তারপরও কিন্তু যথেষ্ট ভালো লেগ রুম আমার রয়েছে। আন্ডার থাই সাপোর্টটা কুড হ্যাভ বিন বেটার, তবে খারাপ আমি বলতে পারবো না। এবং এখানে বসাটা কিন্তু একটুখানি ওপরের দিকে রয়েছে, তো এটা খুব একটা আনকমফোর্টেবল না, বেশি ফ্ল্যাটও না। নিরুমে জায়গাটা মানে আন্ডার থাই সাপোর্টটা কিন্তু খুব একটা ফ্ল্যাটও না। অ্যান্ড তার সঙ্গে আমি যেটা বলছিলাম, আপনি এই সিটটাকে রিক্লাইন করতে পারবেন আপনার প্রয়োজন মতো করে, তো এতটা রিক্লাইন অ্যাঙ্গেল আপনি পেয়ে যাবেন। অ্যান্ড হেডরুম নিয়ে তো কোনো কথা হবে না, হেডরুম যথেষ্ট ভালো হেডরুম পাবেন। আপনার হাইট যদি 6 ফিটও হয়, দেন আমি একটা জিনিস দেখাই, দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার হেডরুম নিয়ে খুব একটা কমপ্লেন হওয়ার জায়গা নেই। অ্যান্ড এখানে আর্ম রেস্ট পেয়ে যাচ্ছেন। এখানে কোনো কাপ হোল্ডার কিন্তু আপনি পাবেন না, কিন্তু আর্ম রেস্টটা ভীষণ প্রিমিয়াম ফিল হচ্ছে, স্টার্ডি, যথেষ্ট ভালো কিন্তু এটা ফিল দেবে আপনাকে। তার সঙ্গে সিট বেল্টের অপশনটা আপনি পেয়েই যাচ্ছেন। অ্যান্ড এখানে কিন্তু মিডল রো প্যাসেঞ্জারের কথা যদি আমি বলি, তো এই জায়গাটাতে কিন্তু দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা আরামসে এখানে বসতে থাকবে। তিনজন অ্যাডাল্টের যদি বসার ব্যাপারটা হয়ে থাকে তাহলে একটুখানি চাপাচাপি হয়ে যাবে, এটাই যা। তো এবার থার্ড রোটাকে আবার চেক করা যাক। টু অ্যাক্সেস দ্য থার্ড রো, you need to tumble this seat, and there's a dedicated switch in here. Just press it. So it's very easy for everyone, and it's time to go inside. Okay, boss. Okay. তো আমার হাইট অনুযায়ী কিন্তু খুব একটা প্রবলেম আমার হচ্ছে না, তবে বসাটা একটু ওপরের দিকে, এটাই যা। সিট পিসের কথা যদি বলি, যদি আমি এদিকটাতেও চলে আসি, যদি আমি স্পেসের কথা বলি, তো এই হচ্ছে 5 ফিট 6 হাইট। আমার হাইট অনুযায়ী দিস দ্য নি রুম, দিস দ্য লেগ রুম, এই জায়গাটা উপরের দিকে উঠে এসছে, এটাই যা। অ্যান্ড আন্ডার থাই সাপোর্টটাও কিন্তু অতটা ভালো না, মানে জাস্ট এতটুকু অব্দি আন্ডার থাই সাপোর্ট আসছে। হেডরুমের কথা যদি আমি বলি, দেন অ্যাম্পেল হেডরুম আমার হাইট অনুযায়ী চলে আসছে। আপনার হাইট যদি 6 ফিট হয়, দেন আপনার একটু প্রবলেম হবে। অ্যান্ড ডেফিনেটলি এই সিটটা 6 ফুটারদের জন্য না, 5 ফিট 5 6 আমার মতো হাইটের লোকেরা কিন্তু শর্ট ডিস্টেন্সে এটা যেতে পারে। অ্যান্ড বেসিক্যালি বাকি জিনিসগুলোর মতো এই সিটটাও কিন্তু বাচ্চাদের জন্যই ঠিকঠাক। অ্যান্ড এখানেতেও কিন্তু একটা রিক্লাইন অ্যাঙ্গেল আপনার অপশন রয়েছে, আপনি চাইলে কিন্তু এই সিটটাকে রিক্লাইন করতে পারেন। অ্যান্ড রিক্লাইন করার পর কিন্তু আপনার ওভারঅল যে বসার যে পশ্চারটা, সেটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। তার ফলে আপনি চাইলে কিন্তু একটু রিল্যাক্স ওয়েতে একটু লম্বা যেতেও পারেন। তবে অবভিয়াসলি এটা শর্টার হাইটে যারা তাদের জন্যই ঠিকঠাক। আপনার হাইট 6 ফিট হলে আপনাকে একটু স্কুইজ হয়ে যেতে হবে, এটাই যা। অ্যান্ড থার্ড রো প্যাসেঞ্জারের সিটের কথা যদি বলি, কম্পারিজন যদি আমি করি, দেন ডেফিনেটলি বেশ ভালো রুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সঙ্গে এখানে কাপ হোল্ডার পেয়ে যাবেন, অ্যান্ড এখানে টাইপ সি ইউএসবি চার্জিং পোর্টটা রয়েছে এদিকটাতে। মাথার মাথার ওপরে এসি ভেন্ট রয়েছে, এখানেও কিন্তু লাইট আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এদিকেও একটা টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন। অ্যান্ড গাড়িটাতে উঠতে গেলে আপনাকে বেশি কষ্ট করতে হবে না, এই জায়গাটাকে ধরেও কিন্তু আপনি ওঠার সময় আরামসে গাড়ির ভেতরে আসতে পারেন। যদি এটা সেফটির কথা বলি, দেন গাড়িতে 6টা এয়ারব্যাগ পাবেন, সবকটা জায়গাতেই ডিস্ক ব্রেক পাবেন, এবিএস, ইসিএস, ভেহিকল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, হিল স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল, ডাউন হিল ব্রেক কন্ট্রোল, টায়ার প্রেশার সেন্সর, অ্যান্ড সিসি ক্যামেরার মতো অপশনগুলো পেয়ে যাচ্ছেন। তবে ওটাই যেহেতু এটা টপ ভেরিয়েন্ট না, তো অ্যাডাসটা আপনি এখানে কিন্তু পাচ্ছেন না। তো ফাইনালি অ্যাডভান্স ফিচার্স, প্রিমিয়াম ফিল অ্যান্ড লাক্সারি, হাই লেভেলের টেকনোলজির জন্য এক্সেল সিক্স থেকে ক্লাভিস কিন্তু বেশ একটু এগিয়ে, বাট এটাও ঠিক ক্লাভিস মাচ মোর এক্সপেন্সিভ দ্যান এক্সেল সিক্স। যদি আমি টপ মডেলটা কথা বলি, তাহলে সেক্ষেত্রে এটা প্রযোজ্য। সেফটি রেটিং এর দিকটা যদিও এখনো জানা যায়নি, তবে যেখানে সিরস 5 স্টার এন ক্যাপ রেটিং নিয়ে বসে আছে, তো ক্লাভিসের কাছ থেকে তাই এক্সপেকটেশনটাও বেশ হাই। অন্যদিকে এক্সেল সিক্স এর এন ক্যাপ রেটিংটাও কিন্তু 3। আর যদি ইনোভার কথা বলি, দেন ইনোভার রিলায়েবিলিটি, স্পেস, কমফোর্টের জন্য প্রসিদ্ধ। যদিও সেগমেন্ট অ্যাভব এই গাড়িটা, এবং দামটাও অনেকটাই বেশি, কিন্তু এক্ষেত্রে ক্লাভিস ডিজাইন ফিচার্সের দিক থেকে ইনোভাকে বেশ একটা কড়া টক্কর দিচ্ছে। আর স্পেসটাও খুব একটা কম নয় এই গাড়িটার। অ্যাকচুয়ালি আর্টিকা, এক্সেল সিক্স আর ইনোভার মাঝে যে গ্যাপটা ছিল, সেটা খুব ভালোভাবে ব্যালেন্সড ওয়েতে ক্লাভিস কিন্তু ফুলফিল করতে পেরেছে, উইথ প্র্যাকটিক্যালিটি, মডার্ন অ্যাস্থেটিক্স, ফিচার্স আর টেকনিক্যালিটি। মানে সোজা কথা বলতে পারা যায়, it's offered based from the both worlds. Now your time to decide.
আর যদি গাড়িটাকে দেখতে হয় দেন ডেসক্রিপশন বক্সে আমি বর্ধমান কেয়ার কন্টেন্ট স্টপ করে দেবো, সোজা সেখানে চলে আসতে পারেন, ফোন করে আসতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি এই কন্টেন্টটা এবং এই ক্লাভিস গাড়িটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন, এবং কাজটা যদি ভালো লাগে দেন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, তখন তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।